আমি আছি বিশম্ভরপুর উপজেলার ষোলকাবাদ ইউনিয়নের মথুরকান্দি ব্লকের মহকুড়া গ্রামে এবং আমার সাথে উপস্থিত আছেন ইন্টার্ন স্টুডেন্ট। সেই সাথে উপস্থিত আছেন মাসিমপুর ব্লকের উপশহরে কৃষি অফিসার জনাব শামসুল আলম বিদু স্যার এবং আমার এই ব্লকের কৃষক জনাব মোহাম্মদ বাহারউদ্দিন। আমরা এখানে একটি ব্যতিক্রমধর্মী একটি ফসলের ভিডিও চিত্র ধারণ করতে যাচ্ছি। সেটি হচ্ছে সাজনা বাগান। তো আমরা এই সাজনা বাগান কিভাবে এটা হইলো এবং চারাটা বীজটা কিভাবে উনি কোত্থেকে আনছে, চারাটা কিভাবে তৈরি করছে এবং রোপণ পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস জানবো। তো আমি ১ম এ স্বাগতম জানাই আমার ব্লগে আসার জন্য জনাব শামসুল আলম বিদু স্যার। উনি এই বিষয়ে যদি উনার কোনো উপস্থাপন থাকে সেটা উনিও করবেন। ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত হইলাম। এটা একটা রেয়ারেবল বিষয় যেটা সজনিনার বাণিজ্যিকভাবে সজনিনার আবাদ করা। এটা আমার খুব আ উৎসাহিত হইছি। যে কারণে আমি চলে আসছি। দেখতে পাচ্ছি ফুল এসে গেছে অলরেডি। চারার বয়স ৬ মাস। এই গাছগুলা বিচির গাছ, বীজ থেকে করা। আমরা এর মধ্যে বেশ কিছু চারার মধ্যে আমরা ফুল দেখতে পাচ্ছি। আশা করি অচিরেই ব্যাপক আকারে ফলন চলে আসবে। আমরা এই অল্প গাছের মধ্যে লক্ষ্য করতেছি এই যে ফুল, বিভিন্ন ফুল এসে গেছে সজনাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি এটা এই চারা এটা কি চারা করছেন না বীজ থেকে? না, এটা আমার ভাই সৌদি থেকে বীজ আনছি, পরে বীজ থেকে চারা করছি। চারা কইরা পরে লাগাইলাম। আপনার ভাই কি এখন সৌদিতে আছে? সৌদিতে আছে। আচ্ছা, এগুলো কতটুকু জায়গা? এটা মনে করো কাড়া দেখা ঢুকু। আচ্ছা, পরীক্ষামূলকভাবে হুম। শুরু করছেন। যদি রেজাল্ট ভালো হয়, আরো করবো। আচ্ছা, আপনি রোপণের সময় কি কিন্তু কোনো সার ব্যবহার করছেন? হুম, সার ব্যবহার করছি। কি সার দিয়েছিলেন? গোবর সার দিছি, কিছু মাইটা দিছি, তা দিয়া লাগাইছি। লাগাইছেন? মানে চারা কি বাড়িতে ফুটাইছেন না এই জমির না, মাঝে? বাড়িতে টুকু ভিটের মধ্যে পড়েছি। কোকোপিট দিয়ে হ্যাঁ, ফুটাইছেন। হ্যাঁ, ফুটায় পরে আপনি মাঠে আনছেন। হ্যাঁ, মাঠে আনছি। আচ্ছা, এখন কি আপনার যে বয়স কতদিন হইছে? বয়স ৬ মাস হইব। ৬ মাসের মতন। আচ্ছা, আমার কৃষিবিদদের উদ্দেশ্যে আমি বলব, যদিও এটা পরীক্ষামূলকভাবে আমার ছোট ভাই তুহাইল আহমেদ উপসহকারী কৃষি কর্মকর্তা মতুকান্দি ব্লক সে তার অনুপ্রেরণায় চাষিদের উদ্বুদ্ধ করে সজনের আবারটা স্টার্ট করছেন। আমরা চাই যে এদের সূত্র ধরে আমরা এই কৃষি সম্প্রসারণে এই সাজনার আবাদ বৃদ্ধি পাবে। যদি আমরা এটা অবজারভেশন রাখবো, যদি দেখি যে ফলনটা ভালো হয় আর লাভজনক হয়, সাজনা একটি অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন, ভেষজ গুণাবলী সম্পন্ন এবং খুব উচ্চ মূল্যের ফসল।